আসসালামু আলাইকুম। একটা কথা প্রচলন আছে যে আপনার গুগল অ্যাডসেন্স যে নামে হবে সেই নামেরই ব্যাংক অ্যাকাউন্ট বসাতে হবে। এইটা কথা 100% ঠিক না, আবার কিছুটা ঠিক। এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব। আপনার অ্যাডসেন্স এক নামে, আপনি আরেক নামের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেন, যদি একেবারে শুরুতে অ্যাড করেন তখন কি হবে, কিংবা আপনি অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন, সেক্ষেত্রে সেটা চেঞ্জ করে অন্য একজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করেন সেক্ষেত্রে কি হবে, কিংবা আপনি কারো কাছ থেকে অ্যাডসেন্স নিয়েছেন, কিনে নিয়েছেন কিংবা ধার নিয়েছেন, সেক্ষেত্রে যদি আপনি নতুন করে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বসাতে যান সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনাটা ঘটলে বা সেই ধরনের সমস্যায় পড়লে কি ধরনের সমাধান আছে। দেখুন, আমি এই অ্যাডসেন্সটা আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছি, আমার জন্য না, আমার আর এক বন্ধুর জন্য। তো এই অ্যাডসেন্সটা অলরেডি 3-4 বার পেমেন্ট নিয়েছে। তারপর যখন আমি এই অ্যাডসেন্সটা নিলাম, নেওয়ার পর সাথে সাথেই করলাম কি, আমি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে দিলাম, মানে অন্য আর একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। আগেরটা কিন্তু আছে, আগের ব্যাংক অ্যাকাউন্টটাও আছে, এটাতে তখন $64+ আছে, আগের ব্যাংক অ্যাকাউন্টটাও আছে। আমি যদি যাই এখানে দেখেন 2টা ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আগের ব্যাংক অ্যাকাউন্টটাও আছে, নতুন করে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি এবং এটাকে প্রাইমারি করেছি। তাতে করে দেখা গেল যে আমার এখানে দেখাচ্ছে পেমেন্ট আর অন হোল্ড। এখানে একটা ইস্যু দেখাচ্ছে, ইস্যুস টু ফিক্স। এই ইস্যুটা ফিক্স করতে হবে। একেবারে প্রথম যে ব্যাংক অ্যাকাউন্টটা বসাবেন সেই ক্ষেত্রে যদি অ্যাডসেন্সের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডারের নাম সেম না হয় তাতেও কোনো সমস্যা হবে না। প্রথমবার যখন আপনি বসাবেন তখন আপনি যে কোনো নামের ব্যাংক অ্যাকাউন্ট বসাতে পারবেন, কোনো ধরনের এই ধরনের ইস্যু আসবে না। দ্বিতীয়ত, যখন দেখবেন যে আপনি অলরেডি একজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন, তারপর কিছুদিন পর বা কারো কাছ থেকে নিয়েছেন অ্যাডসেন্সটা, কোনো কারণে হলেও ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য নামের যদি ব্যাংক অ্যাকাউন্ট বসাতে যান, এই ধরনের ফিক্স ইস্যুটা আসতেও পারে, আবার নাও আসতে পারে। এমনটা বলি নাই যে এই ধরনের ফিক্স ইস্যুটা আসবেই, এই যে এই ফিক্স ইস্যুটা আসবেই এ কথা বলি নাই। আসতেও পারে, আবার নাও আসতে পারে। যদি আসে তখন কি করবেন? যদি আসে তখন এই যে অ্যাকশন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যাকশন বাটনে ক্লিক করার পর এই যে একটা পেজ আসবে। এখানে দেখুন বলছে ইউ আর কারেন্টলি আনএবল টু রিসিভ পেমেন্টস বিকজ দেয়ারস এ হোল্ড অন ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। পেমেন্ট অ্যাকাউন্টটা হোল্ড করে রাখা হয়েছে, এই জন্য আপনি পেমেন্ট পাবেন না। আচ্ছা, দ্বিতীয় যে নোটিফিকেশনটা এখানে দেখাচ্ছে, ইস্যুটা দেখাচ্ছে, ইউর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ। আপনার প্রোফাইলটা আন্ডার রিভিউয়ে আছে। ইউর সার্ভিস ইজ স্টিল অ্যাক্টিভ বাট সাম ট্রানজ্যাকশন মে বি লিমিটেড। মানে আপনার সার্ভিস ওকে আছে, আপনি এটা দিয়ে চ্যানেল মনিটাইজ থাকবে, চ্যানেলে ইনকাম হবে, সবই ঠিক থাকবে, বাট আপনার পেমেন্টটা হোল্ড হয়ে থাকবে। প্লিজ রেসপন্ড টু এনি রিকোয়েস্ট ফর ইনফরমেশন। যদি ইনফরমেশনের কোনো রিকোয়েস্ট থাকে, ইমেইলটা আপনি চেক করবেন। যদি এরকম কোনো ইনফরমেশন চায় তারা, তাহলে সেটা ফিল আপ করবেন। দেখুন এখানে অলরেডি একটা ইনফরমেশন তারা চেয়েছে, এই যে একটা ইমেল এসেছে। এখানে বলছে ইফ অ্যাকশন ইজ নট টেকেন অন দিস ইস্যু উইদিন 10 days ইউর গুগল সার্ভিসেস উইল বি সাসপেন্ডেড। অর্থাৎ এই ধরনের ইস্যু যখনই শো করবে তার 10 দিনের মধ্যেই কিন্তু আপনাকে অবশ্যই এই ইস্যুটা সলভ করতে হবে। যদি আপনি এই ইস্যুটা সলভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডসেন্সটা পুরোপুরি 10 দিনের মধ্যে পুরোপুরি অ্যাডসেন্স সার্ভিসটাই সাসপেন্ড করে দেবে। এজন্য অবশ্যই 10 দিনের মধ্যে এই ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। প্রোভাইড প্রুফ অফ আইডেন্টিফিকেশন। এই যে কার নাম এখানে হিসেবে দিয়েছে, হাসান আলী। অর্থাৎ এই যে ইস্যুটা দেখাইছে, দেখানোর পিছনে কারণটা হচ্ছে এই অ্যাডসেন্সটা ছিল নাজিম উদ্দিন নামে, কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি হাসান আলী নামে। তখন আমাকে এই নোটিফিকেশনটা দিয়েছে, এই ইস্যুটা দেখিয়েছে এবং ইমেইল এসেছে এটা যে হাসান আলী নামের ইনফরমেশন আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে আপনি প্রমাণ দেন। তা আমি এখানে যদি ক্লিক করি এই পেজটা আসে, এখানে নাজিম নাম আসছে, কিন্তু এখানে নাজিম নাম দেওয়া যাবে না, এখানে দিতে হবে ওই যে হাসান আলী, যে নামটা চাইছে হাসান আলী। ওকে, ইমেল এইটাই থাকবে, সমস্যা নাই, সেকেন্ডারি ইমেলে ওইটাই দিলাম। এখানে বলছে প্লিজ সিলেক্ট দ্য ইম্প্যাক্টেড গুগল সার্ভিস। আপনার কোন গুগল সার্ভিসটাতে ইম্প্যাক্ট ফেলছে এই সমস্যাটা। ওকে, এটা আমার অ্যাডসেন্সের সমস্যা হচ্ছে,
তারপর পেমেন্টস প্রোফাইল আইডি। ওকে, পেমেন্টস প্রোফাইল আইডি আমি কোথায় পাবো? এখানে যদি যাই, এই যে সেটিংস, ম্যানেজ সেটিংস, এখানে যদি যাই, এই যে পেমেন্টস প্রোফাইল আইডি, এটা হচ্ছে পেমেন্টস প্রোফাইল আইডি। এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম এখানে। তারপর চুজ ফাইলস, আপলোড অ্যান ইমেজ অফ ইয়োর গভর্নমেন্ট ইস্যুড আইডি, মানে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ডের একটা এখানে ফাইল আপলোড করে দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা ম্যানেজ করতে হবে, যার নামের সেটার আইডি কার্ড। এই যে এনার কাছ থেকে আমি এই যে দেন আমি এখানে আমার আইডি কার্ডটা, যার নামের এটা হাসান আলী, এই নামের আইডি কার্ডটা এখানে সাবমিট করব ডেস্কটপ থেকে। ডেস্কটপ আমি এখানে লিখি হাসান আলী ফ্রন্ট, সামনের অংশটা, তারপর হাসান আলী ব্যাক অংশটা, পিছনের অংশটা, এই দুইটা আমি এখানে আপলোড দিয়ে দিলাম। আপলোড হয়ে গেল। এখন তারপর আমি সাবমিট করে দেবো। খুব সিম্পল, দেখুন আমার ইমেল সেন্ড হয়ে গেছে। ইমেল সেন্ট অর্থাৎ তারা যে ইনফরমেশনটা চেয়েছে আমি সেই ইনফরমেশনটা প্রোভাইড করে দিলাম। ওরা 9 ঘন্টা আগে চেয়েছে, তো দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার আমাকে রিপ্লাই দিয়ে দিবে। এই যে সাথে সাথে একটা অটো রিপ্লাই চলে আসে যে থ্যাংক ইউ ফর রেসপন্ডিং টু দ্য ইনফরমেশন রিকোয়েস্ট, উই হ্যাভ রিসিভড ইউর ডকুমেন্টস। অর্থাৎ তারা ডকুমেন্টস রিসিভ করেছে, আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আর 48 ঘন্টার মধ্যে ওরা একটা রিপ্লাই দেবে। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে তথ্যটা দিয়ে থাকেন তাহলে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই অ্যাডসেন্সটা, এই যে ফিক্স ইস্যু এবং পেমেন্ট যে হোল্ড ইস্যুটা, এইটা তারা উঠিয়ে নেবে এবং আপনি তখন এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই পেমেন্ট তুলতে পারবেন। আপনার এই ধরনের ইস্যু আর থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।